মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরাও কিন্তু খুবই ভালো আছি। এখন ঘড়িতে প্রায় বাজে 7:30। এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। সকাল সকাল রান্নাঘর থেকে এই ভিডিওটা শুরু করলাম। আর আজকে সকালে রান্না সারছি না, কারণ আজকে সকাল সকালই প্রায় আমাদের রান্না হয়ে গেছে। 6:30টার দিকেই রান্নাবান্না একদম কমপ্লিট, কারণ সুদ্ধি চলে গেছে স্কুলে। তো মা আজকে সকাল সকালই রান্নাবান্না সেরে দিয়েছে। তো আমিও সকালে ঘুম থেকে উঠে অনেক কয়েকটা কাপড় ছিল, সেগুলো আগে ধুয়ে দিয়েছি। আর আজকে তোর কাপড়গুলো ধুচ্ছিলাম আর শুধু ভাবছিলাম যে বৃষ্টি না পড়লেই হয়। তো কয়েকদিন থেকে তো যা রৌদ্র দিল, আর দুদিন থেকে দেখি একদম মেঘলা মেঘলা আর একটু একটু করে বৃষ্টি হচ্ছে। আর দুদিন থেকে না কাপড় চোপড়গুলো একটু জমে গেছে, তো আজকে না ধুয়ে দিলে হতো না। তো সেই কারণে ভাবলাম যে বৃষ্টি থাক, কিন্তু তাও ধুয়ে দিতে হবে। তো সেই কারণে সকালে ঘুম থেকে উঠে আমি অনেক কয়েকটা কাপড় ধুয়ে দিয়েছি। তো যাই হোক, মাছকে সকালে একটা সবজি করেছি আর ভাত করে দিয়েছিল, দিদি খেয়ে চলে গেছে। আর এইদিকে আমি একটু আলু ভেজে নিয়েছি। মামা আমার আলু ভাজি খেতে ভীষণ ভালোবাসে, শুধু সবজি দিয়ে খাবে, কিন্তু কখনো একটু আলু ভাজি দিয়ে দিলে না বেশ ও ভালো খায়। তারপর খাওয়া দাওয়া করে মাম্মামকে রেডি করিয়ে নিয়ে চলে গেছিলাম স্কুলে। আর এই দেখো, মাম্মাম কিন্তু স্কুলে এসে পড়াশোনা করেও নিয়েছে। আর তারপরে এই যে এখন আমরা আবার বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি হলো বাড়িতে। আর আজকে কিন্তু মাম্মাম দেখো জুতো মোজো সব পরে এসেছে। কয়েকদিন তো স্কুলে আসা হয়নি, যা প্রচণ্ড গরম দিয়েছিল। তারপর ঘর ছাড়লাম, এইসব করতে করতে আর স্কুলে নিয়ে আসা হয়নি মাম্মামকে। আজকে আবার একটু ঠান্ডা ঠান্ডার বৃষ্টিও নেই তেমন, তো ভাবলাম যে না, আর স্কুল বন্ধ দিব না, এখন চলে যায়। তো সেই কারণে আজকে মাম্মামকে স্কুলে নিয়ে গিয়ে একটু পড়াশোনা করিয়ে নিয়ে আসলাম। আর এসে আমি একদমই দেরি করিনি, মাম্মামকে একটা রুটি ছিল একটু খাইয়ে দিয়েছি, তেমন খাইনি তো অল্প একটু খাইয়ে দিয়ে তারপরে যে দেখো আমি জলদি করে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো এখানে দেখো আমি যেখানে বানাচ্ছি হলো সয়া চাঙের একটা তরকারি করছি। তো সেটা আর কি মশলাটা প্রথমে কষিয়ে নিচ্ছি। তো এখানে তিল বাটা দিয়েছি, তারপর টমেটো, তারপর পেঁয়াজ, এইসব সব কিছু বেটে তারপরে যে দেখো এখানে দিয়ে দিলাম মশলাটা, দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। কষিয়ে জলটা দিয়ে দেবো। আমার না এই সয়া চাঙের সবজিটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এই মাশরুম এইসব আমি একবারই খেয়েছিলাম, কিন্তু এই সয়া চাংটা খেয়েছি না একবার, ভীষণ ভালো লেগেছে। আর মাশরুমটা একবার খেয়েছি, তেমন একটা পছন্দ হয়নি। তো যাই হোক, আবার একদিন খাওয়ার ইচ্ছে আছে, কেমন লাগবে এখন ভুলে গেছি সেই টেস্টটা বলতে পারো। আর একদিন না মাশরুম খাওয়ার ইচ্ছে হয়েছে, দেখি কি হয়। তো যাই হোক, তারপর দেখো এখানে আমি আলুটা ভালো করে কষিয়ে, মশলাটা ভালো করে কষিয়ে আলুটাও দিয়ে তারপরে এখানে দিয়ে দিয়েছিলাম কাসুরি মেথি। তো দিয়ে তারপর আবার একটু লাড়াচাড়া করে তারপরে এই যে সয়া চাংগুলো দিয়ে দিয়েছিলাম। দেখো এইভাবে কেটে নিয়েছি টুকরো টুকরো করে। তারপরে এখানে একটু মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে আবার এই যে দেখো জলটা দিয়ে দিলাম। আর জলটা দিয়ে একটু ফুটে গেলেই তারপর দিয়ে দেবো হলো গরম মশলা, দিয়েই নামিয়ে নেব, বাস হয়ে যাবে। আমার থেকে তো ভালো দিদি করে করে খাওয়ায় আর কি, কিন্তু আমারটা তেমন একটা ভালো হয় না। দিদি না খুব টেস্টি টেস্টি করে রান্না করতে পারে, কিন্তু আমি ভাবলাম যে না, দিদি তো ঘরে রান্না করে খাওয়ায়, আর আমাদের বাড়িতে যেহেতু দিদি এসেছে, তো দিদিকে তো রান্না করে খাওয়াতেই হবে। তো আমি তার জন্য বানিয়ে খাওয়ালাম। কালকে দিদি বলেছিল আমি রান্না করবো এসে, পর ভাবলাম যে না, দিদি দেরি হবে আর এসে আবার রান্না করবে, তো ভাবলাম যে না, আমি রান্না করে ফেলি। তো দেখো এখানে কিন্তু আমার রান্না বান্না কমপ্লিট। ডাল, তারপরে এই যে পটল ভাজি, কারকল ভাজি, আর একটা তরকারি করেছি, আর সকালে আলু ভাজি ছিল। রান্নাবান্না সেরে মাম্মামকে তো সে নিয়ে শুয়েছিলাম একটু টাইম। ও আর ঘুমাচ্ছিল না, ওর দাদাভাইয়ের সাথে খেলা করছিল। তারপর ওর দাদাভাই ওকে দোলনায় দিয়েছিল, তো দেখি এখন ও ঘুমিয়ে পড়েছে। এখন প্রায় 3:30 পৌনে 4টা বাজে। তো ওকে এখন ঘুমটুম পাড়িয়ে তারপর দেখো আমি জানালাটা বন্ধ করে দিলাম, কারণ আমাদের ঘরে এখানে যা মশা, প্রচণ্ড পরিমাণে মশা হয়। জানালা বন্ধ না করলে তো সে আর কি বলবো। তো মাম্মামও ঘুমিয়ে আছে, সেখানে জানালাটা প্রথমে বন্ধ করে তারপরে যে চলে আসলাম কাপড়গুলো উঠানোর জন্য। আমি তো শুধু ভাবছিলাম, এই কাপড়গুলো ধুচ্ছিলাম যখন, যে বৃষ্টি না পড়লে ভালো হতো। যা মেঘলা মেঘলা করেছিল সকালে, তাও ধুয়ে দিয়েছি, কারণ এত পরিমাণে কাপড় জমে যায় না, তারপর কিন্তু ঘরে রাখলেও ভালো লাগে না। সেই কারণে আর আমার না ঘরে একটা কাপড় থাকলে 2 দিন 3 দিন তারপর যদি জমে যায়, তখন আর ধুতে এতগুলো ধুতে হয়, তো তখন আরও ভালো লাগে না। তো তার জন্য ভাবলাম যে না, আবারও জমে যাবে, আবার কালকে পরশু আরও হয়ে যাবে। তো ভাবলাম যে না, আজকে ধুয়ে দিই, একটু কমিয়ে রাখি।
আর আমি যখনই এই রুমে আসবো না তখন এই জানালাটাকে খুলে দিই, খুলে একটু জানালাটার সামনে দাঁড়িয়ে একটু দেখতে থাকি পেছনে কেমন কি হয়ে রয়েছে, জঙ্গল হয়ে রয়েছে না কি। তো সেটা আর কি দেখছিলাম একটু দাঁড়িয়ে। তারপরে যে দেখো জানালাটা আটকিয়ে দিয়ে এখন চলে যাবো রুমে, কারণ রুমেও অনেক কয়েকটা জামা কাপড় রয়েছে, সেগুলোকে ভাঁজ করে নিই। মাম্মাম যত টাইম ঘুমিয়ে আছে ততটাই যতটুকু কাজ করে রাখতে পারি আর কি। আর আমার তো ভাগ্নে এসেছে, ও তো সারাক্ষণই আমার পিছু পিছু ঘুরতে থাকে। এখন একটু বড় হয়েছে না, এখন আর ভিডিওর সামনে আসতে চায় না, লজ্জা লাগে ওর। কাপড়গুলো ভাঁজ করে রেখে আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, কারণ এখনই শোয়ার সাথে সাথেই দেখবো অন্ধকার করে আসছে, তখন সে আবার উঠে ঝাড় দাও। তো তার জন্য ভাতটা খাওয়ার পরপরই আমি মানে ঘরটা ঝাড় দিয়ে রাখছি। আর উঠোন তো আমরা একবারই ঝাড় দিই সকালে, তারপর আর দিই না। তো যাই হোক, এখানে দেখো ঘরগুলো ঝাড় দিচ্ছিলাম, তখন আবার দেখি এটা মিষ্টি সস এখানে। আমি তো ভাবছিলাম আর কি কে রেখেছে, তাই আর কি জিজ্ঞেস করছিলাম। আদি বললো আমিও জানি না, আর আমি ওই যে উপরে উঠিয়ে রেখে দিলাম। আর আদি দেখো আমার কিন্তু ভিডিও করে দিচ্ছে, কিন্তু নিজে কখনোই ভিডিওর সামনে আসবে না। যাই হোক, আমার ভাগ্নি আর ভাগ্নে দুটোটা এতটাই ভালো কি বলবো, ওরা আমাকে খুব ভালোই বাসে। তো যাই হোক দেখো, তারপর আমি ঘরটা ঝাড় দিচ্ছিলাম, তখনই আবার দেখি মা ঘুম থেকে উঠে পড়েছে। আর ওঠার পর বলছে আমার আর ঘুম পাচ্ছে না, মানে মা আর ঘুমাবে না। আর আজকে দেখো দিদি কিন্তু আমাকে না একটা খুব সুন্দর পর্দা এনে দিয়েছে। এটা হলো আমার মানে ঘরের পর্দাটা। তো আমার রুমের পর্দাটা না নষ্ট হয়ে গেছিলো, তেমন একটা ভালো ছিল না। তো সেই আর কি দিদি আজকে দেখো পর্দা এনে দিয়েছে, আমার দুর্গাপূজার গিফট এটা। আর এখানে দেখো আমি মাপ দিচ্ছিলাম কতটুকু কি বড়, তো কারণ আগের পর্দাটাও আমাদের একটু লম্বাই ছিল, তারপর ভাঁজ করে সেলাই করে দেওয়া হয়েছিল। তো এটা আবার একটু বড় হয়। তো এখানে মা আর আমি দেখাচ্ছিলাম কেমন কি। আর দেখো মামাম তো এখানে ঘুমিয়ে পড়েছে, আর এখানে ওর একটা বুনু এসেছে, মানে কামাক্ষী। তো দেখো এখানে কি ও না ওকে ডাকছিল, মানে ও আসার পর ওর সাথে খেলে, এখন দেখে ঘুমিয়ে আছে, তো আর ভালো লাগছিল, এখানে ডাকাডাকি করছিল ওকে। তো তারপর আমি ওই যে সন্ধ্যায় একটু মানে ঘরটা ঝাড় দিয়ে একটু টুকি কাজ বাজ সেরে তারপরে যে চা বানানোর জন্য চলে আসলাম ঘরে। আর আজকে সবাইকে চা দিয়ে দিয়েছি, তারপরে যখন আমি নিয়েছি। আর আজকে কি বলবো তোমাদেরকে, আমি চাটা এত ভালো করে বানিয়েছিলাম, আর ভাবছিলাম আজকে চাটা খাবো, আর মানে এখন আর খাবো না। কিন্তু কি হয়েছে, আমি যেই চা খেতে নিয়েছি তখন আমার একটা ফোন এসেছিলো, ফোনে কথা বলছিলাম, তো ভাবলাম যে না ফোনে কথাটা বলিনি, পরে চাটা খাবো। তো আমি কিছু খাইনি, আমি সাইড করে আমার সামনে রেখে দিয়েছিলাম, আমি বিছানাতেই বসেছিলাম। আর মাম্মা হুট করে এসে আমার কোলে বসতে নিয়েছে, চায়ের কাপ তো পড়ে গেছে, সেটা কোনো কষ্ট নেই, কিন্তু আমার যে নিচের তোষকটা যে ভিজে গেল সেটাই আর কি বড় কষ্ট লাগছিল, কারণ চা খেতে পারিনি, পরে বানিয়ে খেতে পারবো, কিন্তু তোষকটা একবার নষ্ট হয়ে গেলে তারপর তার হয়ে গেল। তো যাই হোক, আর কি করা যাবে। তারপর আমিও বিছানার চাদরটা পেতে তারপর মামাকেও নিয়ে বসেছিলাম একটু পড়াশোনা করবো। তো আমার কাছে কি আর পড়তে চাই, দেখো একা একাই পড়াশোনা করছে, তোমরা একবার শোনো কি করছে। তো যাই হোক, এভাবেই কিন্তু আজকের এই দিনটা কেটে গেল। তোমাদের আজকের এই ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো। আজকের জন্য টাটা, রাধে রাধে, সবাই খুব ভালো থেকো, আর আমায় একটু সাপোর্ট করো, বাই।